আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন যে নিউজ 24 রিসেন্টলি একটা অনুসন্ধানী রিপোর্ট করেছে। সেখানে বেরিয়ে এসেছে যে কিভাবে পিএসসির কর্মকর্তারাই পিএসসির যে পরীক্ষাগুলো নেয়, বিভিন্ন বিসিএস প্লাস যেগুলো নন ক্যাডার পরীক্ষা হয়, সেগুলোর প্রিলি রিটেনের প্রশ্ন কিন্তু ফাঁস করে। তারই প্রেক্ষিতে মোটামুটি প্রায় 17 জন পিএসসির কর্মকর্তাকে কিন্তু সিআইডি গ্রেপ্তার করতে সমর্থ হয়। আজকে আমাদের এই প্রশ্ন ফাঁস এবং এর সাথে খোদ পিএসসির মেম্বারগুলি যখন পিএসসির কর্মকর্তারাই যখন জড়িত থাকে, এটা আমাদেরকে কি ইন্ডিকেশন দেয়? একটা ছেলে, একটা মেয়ে, একটা শিক্ষার্থী হাজার হাজার টাকা খরচ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে পরীক্ষাগুলো দেয়। এই যে কষ্টের টাকা দিয়ে পরীক্ষাগুলো দেয় একটা মাত্র চাকরি পাওয়ার আশায়, অথচ যখন এই কর্মকর্তাগুলো শুধুমাত্র টাকার লোভে, অর্থ লোভে প্রশ্নগুলো ফাঁস করে দেয়, তখন হাজার হাজার স্টুডেন্ট কিন্তু আপসেট হয়। এটা আমাদেরকে কি ইন্ডিকেশন দিচ্ছে? এত শ্রম দিয়ে পড়াশোনা করে যদি আমাদেরকে শুনতে হয় প্রশ্ন ফাঁস হয়েছে, গুটি কয়েক ব্যক্তিগণ যে সুযোগটা নেয়, তখন আমাদের কি বলার আছে? আজকে পিএসসির একজন মেম্বার, পিএসসির একটা কর্মকর্তা, সাবেক পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলী, তিনি আজ এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থেকে কোটি কোটি টাকা কামিয়েছেন এবং অন্যান্য মেম্বারগণও কামিয়েছেন। শুধু পিএসসি না, অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নও কিন্তু অহরহ ফাঁস হয়, কিন্তু সেগুলো সঠিক তদন্ত হয় না, হয়তো বা সেগুলো হলেও দুদিন পরে সেটা ধামাচাপা পড়ে যায়। মানে কি পরিমাণ নৈতিক স্খলন ঘটলে এরকম ঘটনা ঘটতে পারে তা আমরা সবাই অনুমান করতে পারি। শুধু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসি না, বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে বা বিভিন্ন অফিসে, আদালত বাদ দিলাম, বিভিন্ন অফিসে যে কর্মকর্তা কর্মচারীগণ রয়েছেন, সেই কর্মকর্তা কর্মচারীগণ গণের ওপর যদি ইনভেস্টিগেট করা হয়, তাহলে কি পরিমাণ অসৎ, দুর্নীতিবাজ এবং মানে কর্মকর্তা পাওয়া যাইতে পারে, সেটা আপনি অকল্পনীয়। আজকে আবেদ আলীকে যখন প্রশ্ন করা হইলো, আপনি দুর্নীতির টাকা কামাইছেন, এটা কিভাবে, আপনি কি করছেন এগুলা, তো তিনি বলতেছেন যে আমি যা কামাইছি আল্লাহ রাস্তায় দিয়ে দিছি। মানে কত বড় ধান্দাবাজ, কত বড় নৈতিক অবক্ষয় হলে একটা মানুষ এরকম কথা বলতে পারে? দুর্নীতির টাকা দিয়ে জনসেবা করা, এই করা, ওই করা, এগুলো করা হচ্ছে। এটা আমাদের কি ইন্ডিকেশন দেয়? কারণ আমরা যে সোসাইটিতে বসবাস করি, সেই সোসাইটিতেও আমরা কয়েকজন মানুষকে বাছাই করি, গণ্যমান্য ব্যক্তিকে বাছাই করি এবং যাচাই করার চেষ্টা করি এই মানুষগুলোকে যে আমরা সম্মান করি, এই মানুষগুলোকে যে আমরা গণ্যমান্য বলে কনসিডার করি, সো এদের যে ইনকাম, এদের যে চলাফেরা, এটা আদৌ কতটা পারফেক্ট বা সৎভাবে তারা চলে, সৎভাবে অর্থ উপার্জন করে, একটাবার চিন্তা করে দেখুন তো। আপনি নিজেই চিন্তা করে দেখুন, আপনি নিজেকেই চিন্তা করে দেখুন, আপনি আপনার মন মানসিকতা কি এমন যে আপনি জীবনে দুর্নীতি করতে চান না? মানে আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। এইখান থেকে বের হওয়ার আপাতত কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। এভাবেই হয়তোবা বাংলাদেশে এগিয়ে যাবে। আবেদ আলীর যে বিষয়টা আমরা দেখলাম, যে তিনি অনেক পরহেজগারিতা দেখাচ্ছেন, অনেক কিছু অনেক সামাজিক উন্নয়নমূলক কাজ করছেন, তারা এলাকাতে তিনি নাকি চেয়ারম্যান পদেও দাঁড়ানোর মতো একটা ইয়ে করছেন। এখানে আবেদ আলী থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে। তিনি দুর্নীতির সহায়তা নিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছেন, কিন্তু তিনি কিন্তু তারই সাথে সাথে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছেন। তার মানে এখানে দুইটা জিনিস আমাদেরকে ইন্ডিকেট করে যে অর্থলোভ, উচ্চাভিলাষ, অর্থ কামাবে, সেই অর্থ কামিয়ে সেই টাকা দিয়ে হয়তো কোনো উচ্চ মানে বিজনেস দাঁড় করাবে, অথবা একটা চেয়ারম্যান হবে, অথবা সংসদ সদস্য হবে। আরেকটা মজার বিষয় হলো যে তিনি নাকি কখনোই নামাজ কাজা করতেন না। এখানে একটা আমাদের শিক্ষণীয় বিষয় হলো কি,
আসলে আপনি যত বড় দুর্নীতিবাজী হন না কেন, আপনার জন্য কিন্তু যত বড় ঘুষখোরি হন, যত বড় দুর্নীতিবাজী হন, আপনার জন্য কিন্তু নামাজের মাপ নাই। আপনার জন্য নামাজের মাপ নাই। আপনাকে নামাজ পড়তেই হবে, আপনি যদি যত দুর্নীতি করেন না কেন। কিন্তু এই নামাজকে আপনি যখন আপনার পুঁজি করবেন, আপনাকে মানুষ ভালো বলতেছে অথচ আপনি খারাপ মানুষ, এতে করে ইম্প্যাক্টটা পড়ে ওভারঅল মুসলিম সমাজের উপরে। এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সোসাইটিকে চেঞ্জ করার জন্য নিজের অবস্থান থেকে কাজ করে যেতে হবে। আদারওয়াইজ এই ঘুণে ধরা সমাজ, এই ঘুণে ধরা দেশকে কখনোই এই সমস্ত দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করা যাবে না। আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে। আমি সকলকে নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানাবো এবং সব রকমের রাষ্ট্রবিরোধী এবং দুর্নীতি বা অসততা থেকে যাতে আমরা দূরে থাকতে পারি, সেই আহ্বান রেখে আজকের মতো এখানেই আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আর সকল স্টুডেন্টদেরকে বলবো, আপনারা এই বিষয়ে সোচ্চার হবেন, আপনারা ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাবেন, যেহেতু চ্যালেঞ্জিং একটা অবস্থা দাঁড়িয়েছে। চাকরির বাজার এখন যেহেতু অনেক হার্ড, তো সবাই আমরা যদি একটু সতর্ক হই এবং একটু যদি পড়াশোনা করি, ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, টাটা।